দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই একটি মর্মাহত এবং খুব কষ্টদায়ক একটি বিষয় নিয়ে। পটুয়াখালী নিউ মার্কেটের মৎস্য ব্যবসায়ী মনির ভাইয়ের ছেলে রাফি নামে 8 বছর বয়সী এক ছেলের একটি আসলে বিষয়টি খুবই মর্মাহত। এটি ঈদের মুহূর্তে আমরা কিন্তু সকল পরিবারের বা সব পরিবারের সন্তান বা ছেলেরাই কিন্তু আতশবাজি বা যারা পটকা ফুটায় আমাদের আঞ্চলিক ভাষায়, যারা বিভিন্ন দোকান থেকে নিয়ে যে আমরা আমাদের ছেলেপানরা এদের আনন্দ করার জন্য আতশবাজি ফুটায় অথবা আতশবাজি ফুটানো বলে বা দোকান থেকে যে আতশবাজির নিয়ে খেলা করে, সেই থেকে কিন্তু এই আতশবাজি ফুটাতে গিয়ে ছেলের আতশবাজি ফুটে গলাতে তার আঘাত করে। সেখান থেকে তার এই ছেলের ঠিক আজকে সন্ধ্যার ঘটনা আমি শোনানোর চেষ্টা করছি। এই রাফি নামে যে ছেলেটি রয়েছে তার আপন মামা, আপনারা পটুয়াখালীর মৎস্য ব্যবসায়ী, আপনারা অনেকেই চেনেন, তার ভাগ্নে আমরা একটু কথা বলার চেষ্টা করছি তার সাথে। এখন প্রশ্ন করার সময় না, তারপরেও আমরা একটু জানতে চাচ্ছি আসলে বিষয়টি কি ঘটেছিল। আপনি একটু ছোট করে যদি একটু কষ্ট করে বলতেন যে আসলে, বা এই ঈদের সময় সব পরিবারের ছেলেরা এটা করে। ভাইনা আমাদের বলছে আমার বোম কিনে দিনে আমি টাকা দিয়ে গেছি, আমি টাকা দিয়ে যাই দোকানে গেছি, আতরবাজি আমি দোকানে যাই পড়ছি, বাড়ি খালি রক্ত হাসপাতালে যাই আর ভাগ্য নাই, ভাগ্য মারা গেছে ভিতরে হসপিটালের ভিতরে ঢুকে যাইয়া শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। আমার সন্ধ্যা গেলে আমি নামাজ পড়তে যাবো মামা ফুটাবো না, নামাজ পড়তে যাবো কই ঘুরতে পারিনি, আমার মধ্যে ফোন আইছে আমি গাড়িতে রক্ত করে ওইদিন নিয়ে আগুন ধরেছে সামনে নিয়ে, আমি মানা করছি, তারপরে ভর্তি যাইয়া গলা ফুসফুসি ভিতরে ঢুকে গেছে, না বের করা সম্ভব হয় না, খালি দৌড়ে হয়েছে আমার বাচ্চা এডি টাইম হাসপাতালে নিয়েছি মরা ওরাম গেছে এই জায়গায় বসে। আমি আইয়ে দেয়া করে র্যালি লঞ্চের চা খাইছি, রোজা খুললে চা খাইছি। কোন সময়ের ঘটনা? এর ভিতরে কখনকার ঘটনা? মাগরিবের আগে না পরে? মাগরিবের পর, ইশারের আগে মাছ বরাবর, মাগরিবের পর ইশারের আগে মাছ বরাবর। দর্শক, আপনারা শুনছিলেন, আমরা আসলে দূর থেকে দেখাচ্ছি যে আসলে এটা আমাদের সকলের সন্তানদেরকে আমরা একটু সাবধানে রাখবো, যেহেতু এই ঈদের সময় কিন্তু সকল পরিবারের ছেলেরা সন্তানরা কিন্তু আসলে এই জিনিসটি দেখানোর মতো না। বসার আমরা একটু দূর থেকেই দেখাচ্ছি, কারণ এত কাছ থেকে আসলে এটা দেখালে অনেকেই সেটা দেখতে পারবে না, দেখানোর মতো না আসলে, কারণ এটা অনেকেই সহ্য করতে পারবে না, কারণ খুবই যেহেতু বয়স 8 বছর এবং একদম ছোট, আসলে খুবই সুন্দর একটি মায়াবী চেহারা ছিল এই ছেলের। এবং আপনাদেরকে দেখাচ্ছি পটুয়াখালী আসলে পটুয়াখালী মুসলিম পাড়াতে এই ঘটনা। মাছ বাজার মৎস্য ব্যবসায়ী মনিরের ছেলে বসারের ভাগিনা, তার আপন ভাগিনা। আপনারা শুনছিলেন যে আসলে বিষয়টি অনেক কষ্ট এবং মর্ম, আসলে বলার ভাষা নেই, কারণ আমিও দেখে বিষয়টি সহ্য করতে পারিনি, সহ্য করার মতো না। আমরা দেখাচ্ছি না, দূর থেকেই আমরা সেটি আপনাদেরকে জানাচ্ছি। একটু সাবধানতামূলক আপনারা আপনাদের সন্তানদেরকে একটু নিরাপদে রাখবেন, কারণ আমরা জানি যে এই সময়ে আনন্দ করার জন্য কিন্তু সকল ছেলেরা বা শিশুরা কিন্তু এই ধরনের খেলনা নিয়ে তারা কিন্তু খেলাধুলা করার চেষ্টা করে বা আনন্দ করার চেষ্টা করে। সেখান থেকেই কিন্তু ঠিক এই ঈদের আগ মুহূর্তে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এই তাদের পরিবারে কিন্তু চারপাশে কান্নার এবং শোকের মাতম চলছে।
তাদের পরিবারের পাশেই তাদের বসতঘর, এবং আমরা জানাচ্ছিলাম যে আসলে কি কি হয়েছিল ভাই, আপনি মানে কি দেখেছেন বা কি শুনেছেন? আমি তো ঈশ্বরের যে মাছ ব্যবসায়ী যে মনির, হ্যাঁ। ও মনির সাথে তো আমার সাথে ভালো একটা রিলেশন কাছে যাওয়া আসা করতাম, কেনাকাটা করতাম। তো মার্কেটে আসি তখন শুনি ওর বাচ্চাটা মারা গেছে, ওই ইসের আতশবাজি আছে। খেলা করতে হ্যাঁ, ইফতারি পরক্ষণে যখন ওই আতশবাজি ফুটাইতেছে তখন ওইটা ফুইটা মানে বাসনা হয়ে আর এখানে ঢুকে গেছে। মানে এই দোকান থেকে ঈদের আনন্দ করার জন্য জি জি, ঈদের আনন্দ করার জন্য। তো যাদের বাচ্চা আছে এরকম তাজা প্রাণ যারা হারাই ফেলেছে, তাদের বাবাই বোঝে ঈদের আনন্দ কোথায়, আর বাচ্চার শোক কোথায়। সবাই দোয়া করবেন, আল্লাহ জানে ওকে জান্নাতবাসী করে, ফ্যামিলিটাকে জানি ধৈর্য ধারণ করার, আল্লাহ জানে ওদেরকে সান্ত্বনা দেয়। সাবধানতামূলক সবাই। আমি আমার আওতাভুক্ত সকল অভিভাবককে জানাই দিছি, কোনো বাচ্চারা জানি যেহেতু আনন্দ না করে, আনন্দ জানি ই না হয়। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন এক বাবার কথা। সবাই একটু সাবধানে থাকবেন, সবাই সবার সন্তানদেরকে একটু নিরাপদে রাখবেন, যাতে ঈদের সময় বা যে কোনো সময় এই ধরনের আতশবাজি বা এই ধরনের খেলনা নিয়ে তারা খেলাধুলা না করে। আসলে এই দৃশ্য বা এই কষ্ট সহ্য করার মতো না বা দেখানোর মতো না, এটা আমরা একটু দূর থেকেই দেখাচ্ছি, কারণ এর থেকে কষ্টদায়ক কালকে ঈদ, না হলো এই ছেলের ঈদ, না হলো এই পরিবারের কালকে যেখানে সবাই ঈদ করবে সেখানে কিন্তু জি জি তারাবিনা মাসে 1 মাস পুরো পড়ছে। তো আসেন না কিছু ভাইয়া, আমি ওটা বলতে চাই না। আচ্ছা, তারাবি নামাজ সে তারাবিনা মাস পুরো 1 মাস পড়ছে, ওটু এই বাচ্চা। ছেলে হ্যাঁ, পুরো মাস তারাবি পড়ছে। যারা আমরা যারা বয়স্ক আছি বা যারা ইয়ং আছে তারা অতটা পড়তে পারেনি। এই আল্লাহর দ্বারা প্রিয় হয়ে গেছে বিদে আল্লাহ একটা উসিলায় নিয়ে গেল। আচ্ছা, জি জি, আসলে আপনি 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 তো মঞ্চে পড়ে ইমাম সাহেব, মঞ্চে পড়ে জি, জি। কি আপনি তো দেখেছেন এই ছেলেটা অত্যন্ত ভালো ছিল। আজকে আমার ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেছে, আমি আসরের আজান দিতে আসতেছি মসজিদে, তখন এই ছেলেটার সাথে এই আমার মসজিদের সামনে সাক্ষাৎ আসরের আগে। ওরে সালাম দিলাম, সালাম দিয়ে বললাম বাবা তুমি কেমন আছো, আর সালামের জবাব দিয়ে বলল, হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন। এই তারপর এশারের আগে মাগরিবের পরে এই আতশগুন ফুটাতে গিয়ে আল্লাহ সকল ছেলেটাকে- সন্তান সকল পরিবারের জন্য। এবং আমি সকলকে বলি, যারা আমাদেরকে যারা দেখতেছি, আমরা যেন কোনো সন্তানদেরকে আমরা এভাবে এই আতশবাজি এইগুলো না কিনে দেই, এবং আমার সন্তান কি করে সে ছোট করার পর এটা যেন আমরা তদারকি করি। যদি তদারকি না করি, যদি খেয়াল না রাখি, তদারকি না করি, তাহলে এই রাশির মতো আমাদের সন্তানও আমরা হারিয়ে ফেলবো। অতএব আমি অভিভাবকদেরকে বলি, কোন অভিভাবক যেন তার সন্তানকে অহেতুক টাকা পয়সা না দেয়, এবং তার সন্তান কি কিনে, মেস কিনে না আতশবাজি কিনে, এটা আমরা কোথায় যাই কি করে এটা আমরা ভালো করে তদারকি করি। কোথায় কার সাথে খেলতে যায়, কি করে, কোন অবস্থায় থাকে, কার সাথে মেলামেশা কার সাথে ও মেলামেশা করে, কার সাথে চলাফেরা করে, ও দুষ্ট ছেলেদের সাথে চলাফেরা করি, ছেলেটা দুষ্ট হয়ে যাবে। এদিকে আমরা সকলে সজাগ থাকি। কালকে ঈদ, এই পরিবার আগামীকালকে ঈদের একটা ঈদ খুশির দিন, কিন্তু এই পরিবারটা তো এখন কোথায় তার ঈদ, কোথায় তার আনন্দ। আল্লাহ, ওর আগামীকালকে ওর জানাজা হলো বাইতুল আমান জামি মসজিদে ঈদের নামাজের পরে। ঈদের নামাজ সকাল 8:30টায়, আর 8:30টার পরেই বাইতুল আমান জামি মসজিদ ইনশাল্লাহ, জামি মসজিদ ইনশাল্লাহ ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। জি, ঈদের নামাজের পরপরই ওর জানাজা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। ও একটা নিষ্পাপ ছেলে, ও 8 বছর বয়সে একটা নিষ্পাপ, ও শহীদ মর্যাদা পেয়ে আল্লাহ ওর জান্নাত দিয়ে দেবে। আল্লাহর কাছে দোয়া করি এই ঈদের রাতে আল্লাহ যেন ওকে মাফ করে দেয়। আমিন সুম্মা আমিন। দর্শক, আপনারা শুনছিলেন, খুবই কষ্টদায়ক এবং খুবই মর্মাহত আমরা দূর থেকে দেখাচ্ছিলাম, যেহেতু কাছ থেকে এই বিষয়টি দেখানো সম্ভব না, অনেকেই বিষয়টি এটা সহ্য করার মতো না আসলে। তো আপনারা শুনছিলেন যে এই ছেলে কিন্তু 30 দিন কিন্তু নামাজ পড়েছে এবং খুবই ভালো ছেলে, খুবই সুন্দর দেখতে, এবং সবাইকে সাবধান করছে যাতে এই মানে এই বন্ধের মধ্যেও বা এই যে ঈদের ছুটিতে যায় কার সাথে মিলে, কার সাথে চলে বা কি নিয়ে খেলা করে, সেটি কিন্তু একটু দেখা উচিত বা একটু তদারকি করা উচিত। এবং
এই শিশু বা এই ছেলেটির কালকে জানাজা কিন্তু এই ঈদের নামাজের পরেই কিন্তু বাইতুল আমান জামে মসজিদে কিন্তু তার এই ঈদের নামাজের পরে তার জানাজা অনুষ্ঠিত হবে। দর্শক, আমি আবার আপনাদেরকে জানাচ্ছি যে আসলে মূল ঘটনাটা ঘটেছে বা আসল ঘটনাটি হচ্ছে পটুয়াখালী মুসলিম পাড়াতে একটি ছেলের রাফি নামে, বয়স 8 বছর। ঠিক আছে মাদ্রাসাতে পড়ুয়া অর্থাৎ মাদ্রাসাতে পড়তো 8 বছর বয়সী রাফি নামে আতশবাজি নিয়ে খেলা করতে গিয়ে বা আতশবাজি ফুটাতে গিয়ে কিন্তু সেটি মানে ফুটে গিয়ে গলার ভিতরে তার এটি প্রবেশ করে। তারপরে কিন্তু তাকে আর মানে তার খুব বেশি সময় সে পায়নি। হসপিটাল নেওয়ার পরে তাকে কিন্তু ডক্টর তাকে মৃত ঘোষণা করেছে। তো আপনারা সকলকেই সাবধান করছি আবারও, আপনাদের সন্তান আসলে কি নিয়ে খেলা করছে, কোথায় যাচ্ছে, কার সাথে চলছে, সেই বিষয়টি আপনারা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে দর্শক, দেখাচ্ছিলাম জনতার খবরের পর্দায় আমরা ঈদের নামাজের পর ভাই, ঈদের নামাজের পর বাইতুল আমান মসজিদে ঈদের নামাজের পর আব্বু এন গোসল করা মান যাও কখন ঈদের নামাজের পর ভাইয়া, বাইতুল আমানের ঈদের নামাজের পর। দর্শক, ঈদের শুভেচ্ছা আসলে তাদেরকে বলার বা যেখানে সবাই ঈদ করবে সেখানে কিন্তু এই পরিবারটির আর ঈদ করা হলো না। এই আপনাদের সন্তানদেরকে একটু সাবধানে রাখবেন বা যাতে সাবধানে চলে, শুধু আপনাদেরকে সচেতন বা সাবধানতা করার জন্য বিষয়টি জানানো বা দেখানো। দর্শক, পটুয়াখালীতে সংঘটিত হওয়া ঘটে যাওয়া সকল খবর নিয়ে জনতা খবরের পর্দায় আপনাদের সাথে জনতা খবরের পর্দায় আপনাদের দেখানোর জন্য তুলে ধরি। এতক্ষণ জনতার খবরের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা যাকে দেখাচ্ছিলাম ওই ভদ্রলোকেরই কিন্তু ছেলে এই রাফি, তার বয়স ছিল 8 বছর। কালকে বাইতুল আমান জামে মসজিদে ঈদের নামাজ এর শেষে কিন্তু এই শিশুটির জানাজা অনুষ্ঠিত হবে। অনেকে ডলার মানা করেন, দেখেন না পর্দা লাগাই দেন দেখার নিষেধ। গোসল করাচ্ছে না, গোসল করার সময় দেখা নিষেধ, গোসলের সময় দেখা ঠিক না, গোসলের সময় দেখা নিষেধ। পরে